আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে অনেক কাজ করেছি, চলো দেখাই। এই যে পানি গরম করলাম, তারপরে এর মধ্যে লবণ দিয়ে দিলাম, তারপরে এখন দিয়ে দেব চালের আটা। এটা দিব সিদ্ধ হতে। তারপরে এটা দিয়ে কি হবে বলো তো? সাথে এই যে দেখো বৃষ্টি উপভোগ করতেছি। এই যে আমার আটা হয়ে গিয়েছে সিদ্ধ। এখন আমি এটা থেকে অর্ধেক নিয়ে নেব, তারপরে মুথে নিব, তারপরে বাকি অর্ধেকটা আবার মুথে নেব। পুরোটাই মুথে নেওয়া শেষ, এবার আমি কেটে নেব। এটা কিন্তু গ্রামের ঐতিহ্য বলা যায়। গ্রামের মানুষজন এখনো এভাবেই কাটে, অন্যভাবেও করা যায়। আমি দুইভাবেই করেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখতে থাকো তোমরা। আমি জীবনে প্রথম এই মিশনে একা একাই নেমেছি। খুব ভয়ে ছিলাম হবে কি হবে না। যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমার এটা কাটতে কিন্তু বেশ মজাই লাগতেছিল। এমন এক এক করে সবগুলো কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেলে চলে যাব বেলতে। দেখতে থাকো। এইবার তোমাদেরকে অন্যভাবে করে দেখাই, চলো। এই যে দেখো, হাতের মধ্যে নিলাম মুথে, তারপরে করে নিলাম। ওইটা করেছি কেটে, আর এটা করলাম হাত দিয়ে চেপে। বুঝতে পারলে তোমরা ব্যাপারটা? এই ঈদে কে কে রুটি পিঠা খেয়েছো গরুর গোশত দিয়ে জানিও কিন্তু। এইদিকে আমার মুথে নেওয়াও কিন্তু শেষ। তারপরে এই যে সবগুলো করে নেওয়া শেষ, এবার বেলার পালা। চলো বেলতে যাই। এই যে নিয়ে নিলাম, এবার বেলবো। সবগুলো রুটি যদিও আমার গোল হয়নি, পাশে একটু কাটা ফাটা রয়ে গিয়েছে, তাও যাক আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার করলাম, সেই অপেক্ষা আলহামদুলিল্লাহ। এইবার চলো ভাজতে চলে যাই। এই যে ভেজে নিচ্ছি। প্রতিটা রুটি মাশাআল্লাহ অনেক ফুলেছে। আমি মোট কয়টা রুটি বানিয়েছি পারলে কেউ জানিও তো। যার উত্তর সঠিক হবে তাকে আমার বাসায় রুটি গোছের দাওয়াত দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা কি খেয়াল করেছো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রুটি ভাজা প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই যে দেখো শেষ। এবার চলো রুটি দিয়ে খাওয়ার জন্য গোশ রান্না করি। এটা কিন্তু গরুর গোশ। এই যে প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম, তারপরে এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম রসুন, তারপরে আদা, তারপরে পেঁয়াজ, তারপরে দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, জিরে গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, তেল, আর কয়েকও আমি রসুন দিয়ে দিলাম। এরপরে আমি চুলায় দিয়ে দিলাম। তারপরে আমার মনে হচ্ছিল মরিচ আমার একটু কম হয়েছে, তাই আমি আবার একটু মরিচ দিয়ে দিলাম। কে কে আমার মতো এমন একসাথে সব মাখিয়ে তারপর রান্না করে জানিও তো। আমি তো সবসময় এমন সব মশলা একসাথে মাখিয়ে তারপরেই রান্না করি। এরপরে কয়েকবার কষাই তারপরে পানি দিয়ে দেই, তারপরেই হয়ে যায়। এই যে দেখো আবার পানি দিয়ে দিলাম। এভাবেই পানি দেই কষাই হয়ে যায়। এবার দিয়ে দিলাম কয়েক টুকরা বড় করে আলু। আমার কাছে তো গরুর গোশে আলু খুব ভালো লাগে, তাই দিলাম। রান্না শেষ, এবার চলো নিয়ে নেই। নিয়ে এবার খেয়ে নিলাম। আল্লাহ হাফেজ।